পশ্চিমবাংলার আরজিকর হসপিটালে যে একজন মহিলা ডাক্তারের মৃত্যু হয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আজ 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবস। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খুব আড়ম্বরের সঙ্গে আমরা করতে পারতাম, কিন্তু আমাদের কাছে খুবই ব্যথিতজনক একটা ঘটনা। আমরা জানি ডাক্তারবাবুরা আমাদের কাছে একটা ভগবান, মুমূর্ষু রোগীর ওনারা প্রাণ বাঁচান। যে আরজি করে যিনি মহিলা ডাক্তার, তেনার যে নারকীয় ঘটনা, যে নিঃসঙ্গ হত্যা হয়েছে, এটা তীব্র আমি নিন্দা জানাই। এবং আমাদের দেশের যারা বুদ্ধিজীবীরা আছেন, এটাকে নিয়ে কোনো মতভেদ এখনও দেখতে পাচ্ছি না। অন্য কোনো ছোটোখাটো হলে বুদ্ধিজীবীরা আগেই উঠে পড়ে রাজনীতির প্রাসঙ্গিকে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আজকে একজন মহিলা ডাক্তার যিনি জীবন রক্ষা করেন, জীবন বাঁচান, তার প্রতি কোনো ব্যথিত কোনো ঘটনা বা এইটাকে নিয়ে কোনো তদন্ত এখনও শুরু করেনি। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মমতা ব্যানার্জি, এবং উনি স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তর, 3টি দপ্তর নিয়ে বসে আছেন। উনি দপ্তর নিয়ে বসে থাকাই মানুষ, কোনো কাজের মানুষ নয়। আজকে এত বড় একটা ঘটনা হলে ওনার কোনো মুখে কোনো বাক্য বেরো না, উনি আবার পরে না বলে ফেলে। আমাদের এটাই তো সমস্যা মনে হচ্ছে, এটা একটা লাভ অ্যাফেয়ার্স, এটা না বলে ফেলে। আমি এরকম মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। আমি ইমিডিয়েটলি এরকম মুখ্যমন্ত্রীর পদত্যাগে দাবি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। নমস্কার, আমার নাম বুদ্ধদেব মণ্ডল। দাদা, পশ্চিমবঙ্গের আরজিকর হসপিটালে একজন মহিলা ডাক্তারের মৃত্যু হয়েছে, এটা নিয়ে সারা দেশ যেমন উত্তাল, তেমন পশ্চিমবাংলা উত্তাল। এটা নিয়ে আপনি কি বলবেন? নমস্কার। আজ 78তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আজকের আমাদের সাগর ব্লক বিজেপি কার্যালয়ে ওই মহিলা ডাক্তারের একটা ছবি রাখা হয়েছে। আমি প্রথমে দেখে অবাক হলাম যে এও আমাদের স্বাধীনতা সংগ্রামী হিসাবে রাখা উচিত, কারণ 78 বছর পরেও যেভাবে এই অত্যাচার চলছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ছোট ঘটনা মনে হচ্ছে, তার কাছে কোনো বড় এটা নয়। কীরকম ঘটনা বড় হয় সেটা আমাদের জানা নেই, হ্যাঁ, কিন্তু একজন মহিলা হয়ে তার কোনো সুবিচার আমরা আজ পর্যন্ত দেখতে পেলাম না। এবং শিক্ষা দপ্তরটাকেও নিয়ে যেভাবে চিনিমিনি খেলছে, সেটাও ছোট ঘটনা। এই জন্য আমি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটাই কথা আমি দাবি জানাবো, মানে সর্বস্তরের জনগণ যারা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি চাইছি, হ্যাঁ, যাতে ওই 16ই আগস্টের পর থেকে যেন উনি পদে থাকতে না পারে, এরকম সবার জন্য গর্জে উঠুক, এই কামনা করছি আমি। আপনার নাম? অলোকেশ মাইতি, সাগর, কৃষ্ণনগর। দাদা, আজকে তো আপনারা কার্যালয়ে স্বাধীনতা পতাকা উদযাপন করলেন, তার সঙ্গে একটা ব্যতিক্রমী আমি জিনিস দেখতে পেলাম, যে ডাক্তার যে মহিলা মারা গেছেন তার ছবি দেখতে পেলাম। এটা আপনারা কীরকমভাবে এটা মানে ডাক্তারবাবুর ছবিটা রাখলেন, এটা নিয়ে যদি একটু বলেন, বা এই স্বাধীনতা আজকের এই কার্যালয় হচ্ছে এটা সম্বন্ধে একটু যদি বলেন। এই মেয়েটির ছবিটা অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে, প্রীতিলতা ওয়াদ্দেদার, লক্ষ্মীবাই থেকে শুরু করে এবং সেই পৌরাণিক যুগের আমল থেকে সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, দময়ন্তী, তাদের যুগ যুগ ধরে যে অবদান, সেই জায়গার থেকে ভারতবর্ষের যে মুক্তি, সেই মুক্তিতে মায়েদের অবদান অনস্বীকার্য। কিন্তু আজকে বলতে দ্বিধা নেই, অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে 78তম স্বাধীনতা দিবস উদযাপনের যেরকম শত শত শহীদের রক্ত, বিভীষিকাময় আত্মবলিদান আমাদেরকে ব্যথিত করে, আজও পর্যন্ত সেই অতীত ব্যথাটা খুঁচিয়ে খুঁচিয়ে বর্তমান পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করে দেওয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। এই তৃতীয় দফার যে সরকার, সেই সরকারের আমলে তারই প্রেক্ষিতে আরজি করে যেই নারকীয় হত্যাকাণ্ড, তাকে মনে করিয়ে দেওয়ার জন্য, জনমানসে একটু সচেতনতার জন্য আমরা কিন্তু ছবিটা রেখেছি। অত্যন্ত প্রাসঙ্গিক। আপনাদের আর কোনো কার্যক্রম? আমাদের আর কোনো কার্যক্রম মানে কি, আমরা চাইছি সাগরদ্বীপের এই যে হসপিটাল,
স্বাস্থ্য ব্যবস্থা, আমাদেরই কার্যকর্তার বোন এখানে মারা গেছেন এবং অনেক প্রসূতি মায়ের সন্তান, মৃত সন্তান বা জীবিত সন্তান অক্সিজেনের অভাবে বা মায়েদেরও অনেক দেখা যাচ্ছে সুকৌশলে বিভিন্ন মন্ত্রীর মানে প্ররোচনায়, অর্থনৈতিক প্রলোভনে সেটাকে ভুলিয়ে দিয়ে জনসমক্ষে আসতে দেওয়া হয়নি। বিগত কয়েকদিনে পর পর ঘটনাগুলো ঘটেছে। সাগরদ্বীপের এই যে হসপিটাল, সেটার থেকেও ব্যতিক্রম নয়। অনেক মায়ের জীবন, প্রসূতির জীবন এবং অনেক সদ্যজাতের জীবন। আপনার নাম? ডক্টর অনুপ কুমার দাস, প্রাক্তন জেলা সহসভাপতি, মথুরাপুর। দিদি, আরজি করের এই যে ডাক্তার মহিলার যে মৃত্যু, এটা নিয়ে আপনি কি বলবেন? আজকে আমরা ৭৭ বর্ষ পূর্তি স্বাধীনতার আমরা পূর্তি করলাম। ৭৮তম স্বাধীনতার প্রেক্ষিতে আমরা স্বাধীন ভারতবর্ষের পশ্চিমবাংলার আমরা, বিশেষ করে আমি একজন মহিলা, সেই পরিপ্রেক্ষিতে যে ঘটনা আরজি করে ঘটেছে স্বাধীন ভারতবর্ষে এবং স্বাধীন বাংলার, এটা লজ্জা। পৈশাচিকভাবে, নির্মমভাবে যিনি কিনা একজন দেশসেবক, একজন ডক্টর, টানা ৩৬ ঘন্টা ডিউটি করে উনি ক্লান্তি এড়ানোর জন্য একটা সরকারি নিরাপত্তা বেষ্টনীতে উনি একটু রেস্ট নিচ্ছিলেন। সেখানে যেভাবে ওই ডক্টরকে নিগৃহীত করা হয়েছে, পৈশাচিকভাবে খুন করা হয়েছে, সেটা আমরা যারা মহিলারা যারা আছি তারা যদি ১ মিনিট চোখ বন্ধ করে ওই ঘটনার ছবিটা যদি ভাবি, আমাদের গা হাত পা শিউরে ওঠে যে আমরা কোন রাষ্ট্রের আন্ডারে, কোন বাংলায় আমরা বসবাস করছি, যেখানে আমরা একদম ব্যর্থ ভাষায় বলতে আমার ক্ষতি নেই, আমি একজন মহিলা, আমার রাষ্ট্রপতি একজন মাননীয় মহিলা, আমার মুখ্যমন্ত্রী একজন মাননীয় মহিলা, সেখানে আমরা যদি নিরাপত্তাহীনভাবে আমরা দেশ সেবার কাজে, আমরা জনসেবার কাজে নিয়োজিত হয়ে যদি আজকের অত্যাচারিত হই, পৈশাচিকভাবে আমাদের হত্যা করা হয়, তাহলে আমার বাড়ির মেয়েরা, আমার বাড়ির মায়েরা কীভাবে স্বাধীনভাবে থাকতে পারবে? এটা স্বাধীনতার লজ্জা। আপনার নাম? আমি স্বাতী মিত্র, গঙ্গাসাগর। দাদা, পশ্চিমবাংলার আরজিকর হসপিটালে একজন মহিলা ডাক্তারের মৃত্যু হয়েছে। এটা নিয়ে আজকে সারা দেশ তথা এই পশ্চিমবাংলার মানুষজনেরা উত্তাল। এটা নিয়ে আপনি কী বলবেন? নমস্কার। আজ 15ই আগস্ট ৭৮তম স্বাধীনতা শেষ হয়েছে। ৭৭তম স্বাধীনতা শেষ হয়েছে, ৭৮তম বর্ষে পড়েছে। তো আজকে 15ই আগস্ট স্বাধীনতার প্রাক্কালে আমাদের খুবই কষ্ট এবং খুবই লজ্জাজনক আজকের সারা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলায় যে ঘটনাটা ঘটেছে। আজকে একজন আমাদের ডাক্তার মৌমিতা দেবনাথ ডক্টর, ওনার যে নৃশংসভাবে ওনাকে ধর্ষণ করে খুন করা হলো। আজকে দিনে আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, আমাদের রাষ্ট্রপতি তিনিও একজন মহিলা। আজকে মহিলাদের নিরাপত্তা কোথায়? আমাদের মায়েদের নিরাপত্তাটা কোথায়? আজকে দিনে আমার বাড়ির বোনটা যেরকম, অপর বাড়ির বোনটাও, মাটাও সেরকম। তাহলে একটা নারী হয়ে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের এই বোনটাকে যে আজকের দিনে চলে যেতে হয়েছে খুব নৃশংসভাবে, এর পিছনে যারা আছে তাদেরকে ইমিডিয়েট ধরে ব্যবস্থা নিতে হবে এবং সুবিচার আমরা চাইছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি বা আমার দাবি যে আজকের দিনে কত প্রাণ গেলে আপনি খুশি হবেন যে এরপর থেকে আমাদেরকে এই চোখের জল ফেলাতে হবে না আমাদের মায়েদের এবং আমাদের বোনেদের। সেই জন্য আপনার কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি, মায়েদের সম্মান, আপনিও একজন মহিলা, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকলো যে
আর কোনোদিন যেন এইরকম নক্কারজনক ঘটনা না আমাদের দেখতে হয়, কোনো মায়ের খোল যেন এইভাবে খালি না হয়, এই বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আপনার নাম? শুভঙ্কর নাথ, বাড়ি সাগর কৃষ্ণনগর। দিদি, আজকের এই যে পশ্চিমবাংলাতে আরজি করে যে ডাক্তারবাবুর মৃত্যু, এটা নিয়ে আজকে দেশ উত্তাল এবং রাজ্য উত্তাল, এটা নিয়ে আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী একজন মহিলা, ও কিনা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, দেশের মেয়েদের সুরক্ষা দিতে পারছে না, তার কিসের নারীত্ব প্রকাশ পাবে ওদের মধ্যে? ওর রাজ্য থেকে ওর পদত্যাগই আমরা দাবি চাই মেয়ে হিসেবে। আপনার নাম? আমার নাম সোনালী দাস, বাড়ি গঙ্গাসাগর। দাদা, সারা পশ্চিমবাংলা জুড়ে এই যে আরজি করে ডাক্তার মৃত্যুর ঘটনা নিয়ে দেশ উত্তাল এবং সারা পশ্চিমবাংলা উত্তাল, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি বর্তমানে আমরা আজকে স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা যে বিপ্লবীদের নাম আমরা স্মরণ করছি আজকে, কিন্তু খুব কষ্টের সঙ্গে বলছি, গত কয়েকদিন আগে যে ভদ্রমহিলা ডাক্তার যিনি আরজিকর হাসপাতালে কর্মরত ছিলেন, তিনি ধর্ষণ এবং মৃত্যুবরণ করেছেন। আমার মনে হয় বিপ্লবী হিসাবে ইনিও কম নয়। আজকের ৭৭ বছর পরেও আমাদের লজ্জা, আমরা পশ্চিমবঙ্গ হিসাবে বাসী হিসাবে লজ্জা পাচ্ছি যে বিপ্লব মায়েরা বা অন্যান্যরা যারা এনে দিয়েছিলেন, আজকের এই সরকার পুরো দুলণ্ডিত করে শেষ করে দিচ্ছে। আমাদের পরবর্তী মা বোনেরা কীভাবে জীবনযাপন করবে, তার জন্য আমরা খুব কষ্ট অনুভব করছি। ইমিডিয়েট আমরা এই সরকারের পতন চাইছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পতন চাইছি, এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনার নাম? আমার নাম অনুকূল দাস, আমি একজন সাগরদ্বীপবাসী।